আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে হেরে সিরিজ হেরে গেল বাংলাদেশ। শেষ ম্যাচে হেরে গেলে উইন্ডিজদের কাছে হোয়াইট হতে হবে মিরাজ বাহিনীকে। এজন্য শেষ ম্যাচটা জেতার জন্য নিজেদের সাধ্যমতো চেষ্টা করবে টাইগাররা। এর আগে টেস্ট সিরিজে একে একে সমতা করলেও ওয়ানডে সিরিজে এসে প্রথম 2 ম্যাচে হেরে ব্যাকফুটে টাইগাররা। প্রথম ওয়ানডেতে 296 রানের পাহাড় সমান টার্গেট দিয়েও ম্যাচ জিততে পারেনি মিরাজ বাহিনী। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। তানজিদ তামিমের 46 রান, মাহমুদুল্লাহ রিয়াদের 62 রান, তানজিম সাকিবের 45 এবং আফিফ হোসেন ধ্রুবর 24 রানে ভর করে 227 রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। যে টার্গেটটা 35.5 ওভারে 7 উইকেট হাতে রেখেই সম্পন্ন করে উইন্ডিজরা। এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজটা জয়লাভ করলো স্বাগতিকরা। শেষ ওয়ানডেতে অবশ্য ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের, না হলে উইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট হতে হবে টিম টাইগার্সকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টাইগার একাদশে আসতে পারে 2টা পরিবর্তন। ওয়ানডাউনে লিটন কুমার দাসের জায়গায় দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। প্রথম 2 ওয়ানডেতে ভালো সুবিধা করতে পারেনি লিটন এবং স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে আরেক স্পিনার নাসুম আহমেদকে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন তিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ। চলুন তো দেখে নিই এক নজরে। নাম্বার 1 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। Number 2 সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। Number 3 পারভেজ হোসেন ইমন, ওয়ান ডাউন ব্যাটসম্যান। Number 4 মেহেদি হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। Number 5 আফিফ হোসেন ধ্রুব, মিডল অর্ডার ব্যাটসম্যান। Number 6 মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটিং অলরাউন্ডার। Number 7 জাকের আলী ওয়ানিক, মিডল অর্ডার ব্যাটসম্যান। Number 8 নাসুম আহমেদ, স্পিন বোলার। Number 9 তানজিম হাসান সাকিব, বোলিং অলরাউন্ডার। Number 10 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। And Number 11 নাহিদ রানা, ফাস্ট বোলার।